নবীজি ফরমায় কোনো মানুষে যদি খাইবার সময় যদি লবণ তুলিওয়ালা জিব্বার মধ্যে দিয়া বিসমিল্লাহ করে আর খাওয়ার শেষে আবার যদি লবণ দিয়া খানি সে যদি শেষ করে এই বন্দারে আল্লাহ 70টা বেমার থাকি আল্লাহ শিফা দিবা। এর লাগি খাইবার আগে মুখ লবণ তুলিয়া খাকুয়া, খাওয়ার শেষে আবার লবণ দিয়া খানি শেষ করকুয়া, 70টা বেমার থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিবা। আর সারা বেমারের শিফা হইল খালি জিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাসূলুল্লাহ ফরমায় খালি জিরা হইল গিয়া হর বেমারর শিফা ইল্লা সাম মৌত ব্যতীত সব বেমারর শিফা। এর লাগি সারায় খালি জিরা এক বুইয়া মোয়ানিয়া রাখি দেখুয়া, সিবাইয়া খাও আনা সিবাইয়া খাও কোনো বাধা নাই। এইভাবে খালি জিরা 1 চামচ বা আধা চামচ মুখ দিয়ে সকালে খালি পেটো খাইলাও, দেখবা গ্যাসের ক্যাপসুলও কিছু কম লাগবো। আর খালি জিরা খাইলে সব বেমারর শিফা, মৌত ব্যতীত সারা বেমার কমে। খালি জিরা খাও। আর যদিরা মালুম আছে সেই কিতাবের মধ্যে লেখছেন নবীজি ফরমায় কোনো মানুষে যদি খাইবার সময় যদি লবণ তুলিওয়ালা জিব্বার মধ্যে দিয়া বিসমিল্লাহ করে আর খাওয়ার শেষে আবার যদি লবণ দিয়া খানি সে যদি শেষ করে এই বন্দারে আল্লাহ 70টা বেমার থাকি আল্লাহ শিফা দিবা। এর লাগি খাইবার আগে মুখ লবণ তুলিয়া খাকুয়া, খাওয়ার শেষে আবার লবণ দিয়া খানি শেষ করকুয়া, 70টা বেমার থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিবা। ভাই মুসলমান, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও হাদিসের সরার মধ্যে আনছেন দেখেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি মিঠা সম্পর্কে তেন একটু আলোচনা আনছেন। কইছ না মিঠা কইতে সময় শিরনি যেগুলা বানানি হয় মিঠা, এর লাগে তুমি তেন শিরনিও খাইও, ই মিঠা তোমাদের ফায়দা দিব। বুঝবাইছেন? শিরনি মিঠা, শিরনিও তা মিঠা করিবা নাইও, ও শিরনিও খাইব খাওয়াইব মিঠা খাওয়াইব, ও মানুষ ফায়দা মন দইব। আরেকটা হাদিস আল্লাহ রাসূলের আন আবি হুরায়রা তাকাল, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা ওয়াকা আয-যুবাব ফি ইনাই আহাদিকুম ফামলুকুহু ফাইন্না ফি আহাজিনা হাইহি দাউন ওয়া ফিহিল আখির শিফাউন ফাইন্নাহু ইয়াত্তাকি বিজানাহিহি আল্লাযী ফিহি দাআ ফালইয়াগসিহি কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সময় যদি দেখো মাছি পড়ে গেছে গিয়া তোমার সবজির বাটিত, মাছি এমন একটা জন্তু বাবা, মাছিটা যে জায়গার মধ্যে বালা খানি থাকে, গ্রান থাকে, মিঠা থাকে, ও জিনিসও আগে যায়। বুঝতেছেন? তেও খোসাইন মাছি কোন সময় ফায়খানাত বয়? মাছি ফায়খানাত কোন সময় বয়? ফায়খানা এক সময় মিঠা থাকে, ফায়খানা এক সময় কিটা থাকে রে? মিঠা থাকে। সবাই খাইছিলা নি একদিন? ইয়া আল্লাহ, ফায়খানা একদিন খাইছিলাম উঠলাম নি আমরা? কেউ খাইছিলাই না? দেখো কা ফায়খানা মিঠা থাকে না ঠেঙ্গা থাকে? একদিন একজন ব্যক্তিয়ে প্রশ্ন করছিলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইছিলা ফায়খানা ইতা মিঠা না তিতা? তাইন কইছিলা নয়া বালা থাকে মিঠা, বাদে ওই জায়গা তিতা। ও দেখুন জানি নয়া যদি কোনো মানুষের রাস্তার দ্বারা একটা ফায়খানা করিয়া যায়, মাছি দেখবা দৌড়াইয়া আইসন মিঠা আছে, মজা রইছে, আবার রস আছে। বুঝাইছেন? আর তোরা বাদে যখন একদিন বাদে শুকাই গেল, শুকানির পরে দেখবাই, একদিন পরে শুকানির পরে দেখবাই আর ইনো মাছি নাই, মানে শুকাই গেছে, মিঠা শেষ, মজা কমি গেছে, তিতা হয়ে গেছে গিয়া। এর বাদে যদি বিশ্বাস হয় না, আমি কিতাবর মাত মাতিছি, এক বড় এক বুজুর্গে কইছেন তান কল, বিশ্বাস হয় না পরীক্ষা করিলি এখন পারবাই জি না, যাইজ না। ডঙ্গর মাঝে জাত আছে, ডঙ্গে ডঙ্গে বাইল আছে, ডং তো আউরি যাইজ না। আমার নবীজিয়ে ফুর্তি করছেন, এক সাহাবীরে কইছেন তোমার মার মুখ ওখান মাটি উড়ে হোক। নবীজির ডং গীতা বুঝাইছেন, কইছেন গীতা তোমার মার মুখ ওখান মাটি উড়ে হোক। কিতাবও ভাইবাই তুমি, তাই হদিসর কিতাবও ভাইবাই। তা আমরা দেশ কতজার ডং এক জায়গা তলা নয়া মশালিয়া গেছ,
আর বিয়াইর বাড়ি যাইতে সময় বিয়াই নে কিতা করছে শুকনা পায়খানা কতখান খোলা ভাতটা দি ফেসে লিয়া গেছে বুঝাইছেন। আর নিয়া বিয়াইরে আর বিয়াইনদের সামনে বিয়াইর সামনে আর বিয়াইনদের নিয়া কইছে বিয়াইন হিতা তো সারা আনছি আপনারা সারার লাগি বাটিতা খাইতা মশা আর এই বিরনোর মশা আসলো আর আপনার লাগি স্পেশাল চূড়া আনছি রাইত খাইন জানি বিয়াইন কত কুষ্টিফা মারি দেখছেন নরম নরম বুঝবাইছেন খোলা ভাতটার ভিতরি যে বাস্তব ঘটনা হয়েছে বহুত আগর ঘটনা আজ তাকি 25 হয়ে যাব 25 বছর হয়ে যাব আমরা ছোটবেলাকুর ঘটনা এসে বহুত বড় মাহির হয়েছি কাল লিগে বিয়া ছড়া ছাড়ি হয়ে গেছিল ওলা হাল্লত বিয়াইনে নিয়ে তৈছেন তোমার আগর আমার তো খাতার সিফা তো তার থইতা না নাওড়া সাওড়া ওটা আসলো করো থইছন থইয়া আলে যত হর মাসির এগ্রা মাসির হো যেন নয়া যেন নরম মুখাতো খোলা ভাতার ভিতরে মাসিও বা কিছু রেস দিছ রায় দুইবার আগে বেঠিয়ে উঠিয়া কইল রি মাসি বা বড় জোর হল্লা মশাই কান মনক নষ্ট হয়ে যার মাসি আইছেন হ্যাঁ মশাই কান নষ্ট হয়ে যার ও বেআইন আর বেআই সারা মশা উষা খাইয়া ইনতেন হাঞ্জার আগে গেছুন গিয়া আর তাই ইনতেন হাঞ্জার লখতে মশা খান খুলছন খোলা মাত্র তো সলভেন্টর গন্ধ বাড়াইছি বুঝাইছেন কিতাব বাড়াইছি বুঝাই কিজাত মশা আর কিজার ডঙ্গিদারি বিআইনে ভাগা নাই বাসিল বান্দিল কিরা মশাত ভাই আল্লাহর সাংঘাতিক যেমনে কইছেন আস্তাগফিরুল্লাহ বিআইনে তো গুলি আইছে বহুত আগর বাস্তব ঘটনা কইয়ার বাদে ইতালিয়ে বহুত দরবার হয়েছে ইটা খরক না আল্লাহ ইটা ক্ষয় করিও না ইতালিয়ে ডং না ফায়খানা লইয়া ফসরাব লইয়া এটা ডং না বুঝাইছেন ডঙ্গর মায়ে জাত আছে খাফড়ো টান মারা লইয়া ডং না ওই খাফড়ো একটা টান মারি দিন একটা হুদাল্লা চলিগু আটিয়া দাঁড়িগুর টান মারি এগুর ফ্রেন্ড নামাইলে বড় বাদ্য জিনিস ইতা বুঝাইছেন ওই একটা আসন বড় বাদ্য গুরুতা ওইগুর দেওয়া টান মারি লঙ্গি গুলিছে ইটার ডং ডঙ্গর একটা ফুর্তি হিসাবে দোকান এখান মাতিছ ইটার ডং বালা না বুঝাইছেন ও যেন খুঁটা মারিয়া বেশ করিয়া যেন খুঁটা মারি যেন ডং ফুর্তি করা ফেক লেফা ইটাতেই মাইর হয় এর লাগি বিশেষ করিয়া ও ফায়খানা হইল গিয়া বহুত বড় ইমামে কইসন বলে প্রথমে এটা কিছু মিঠা থাকে এটার মধ্যে রস থাকে আর বাদে এটা কি হয়ে যায় বলে ঠেঙ্গা হয়ে যায় এর লাগে কয়দিন ফয়লা বা একদিন বা 2 দিন 1.5 দিন মাছি থাকে 1.5-2 দিন গেলে গিয়া দেখবা আর মাছি বিলকুল আইতা নাই আর আইন শুকনা ফায়খানা কোনোদিন মাছি দেখলাই নাকি কৌসাই মাছি কোনোদিন রাত দেখলাইনি না মাছি কোনোদিন রাত চলে না গরর সালর মধ্যে লটকিয়ে থাকে মাছিরে আমরা বিসমিল্লাহ কইয়া অনেক সময় মারি মাছিয়ে সাথায় মাছি দেখবা সালর মধ্যে বিভিন্ন জায়গাতে লটকিয়া রই গেছে গিয়া মাছি দেখবা কোনো সময় আল্লাহর বন্দেগান এই যে মাছি যেটা আসন মাছি কোনোদিন রাত্রিবেলা মাছি চলে না ও আল্লাহর রসুলের হাদিস মাছি যদি কোনো সবজির মধ্যে ফড়ি যায় ফড়ি গেলে জানিয়া রাখবা এই মাছিটার এক সাইডও ডাকনা দেখবা ডুবিছে এক সাইড ডুবিছে না কারণ মাছির এক সাইডের ডাকনাত বিষ থাকে আর এক সাইডের ডাকনার মধ্যে শিবা থাকে ও হাদিসও কইছন অফিল আখিরি শিফা আউয়ালো ডাকনাত তার কিতা থাকে বেমার থাকে যেখান ডুবাইব সবজি এখানে বিষ থাকে আর যেখান ডুবাইতো না ওখানে শিফা থাকে হয়তো তখন তুমি ওলা অগু যাতা মারিয়া ডুবাই নিও আস্তাগু ইয়া আল্লাহ আমরা খাইবাই নিলে হদিসও আইছে কিতাবর মাত মাছি একটু ডুবাই লিও তার ডাকনা যেখানে শিফা আছে ও শিফা ওখান ডুবার কারণে আগর বিষ ইগনে ভানি হয়ে গেছে ও সবজিগু তুমি খাইতে পারবা যাই আছে আমরা দেশ মাছি পড়লে কেউ খাইবা নি কি তো হয়েছে বেশাকু তুলি পেলাও ও মাছি গোবরলে আমরা দেশে কেউ খাইতো নাই তবে খাওয়া যাই যাচ্ছে কোনো বাধা নাই মাছি পড়লে দয়া করে উঠিয়ে যাও না কার শরীর বিছা যায় না এমনি যায় কি আর রোজা হয় 9টা হইতে পারে আর 10টা হইতে পারে আজকে 20 নম্বর রোজা শেষ আজকে যারা এতেকাফ অন্তর্ভুক্ত হইতা এতেকাফ অংশগ্রহণ করতে এরা তো তৈয়ারি নিতে রেডি গেছেন আজকে বিকালে ইনশাল্লাহ এতেকাফকে সব অংশগ্রহণ করবা
বাড়িয়ে করে মা বই নকলর যদি খরার খেয়াল থাকে এতেকাফ খরক কোয়া যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া যারা এতেকাফ জীবনে একবারে খরচইন না আল্লাহ এরারে তৌফিক দিতা এতেকাফ করার এতেকাফ একগুলো মানছে ডরাই মুরব্বী হইয়া আরসত মরবার টাইম হয়ে গেছে গিয়া ইলাও মানুষ কিন্তু একবারও এতেকাফ করছেন না নিয়ম হইল একবার জীবনেও এতেকাফ করতে একটা দলিল বানাইতে বলে আল্লাহ আমার জীবনে আমি 10 দিন রয়েছি মসজিদের খুনাত বলে না একবারে না একবার করতে এর লাগে এতেকাফ করক কোয়া খাস করে মুরব্বী সাহেব হলে মুরব্বী মা বোন হলরে এতেকাফ করার সুযোগ দেখুয়া এতেকাফ করক কোয়া এতেকাফ করনেওয়ালা আর গুনারে আল্লাহ কিতা করেন মাফ দিলে যাই হোক এতেকাফর ঢুকার পরে খাওয়া তান লাগে কোনো মানা নাই এতেকাফর ঢুকার পরে এতেকাফ করনেওয়ালার লাগি সম্পূর্ণ খানি তান লাগি মসজিদের ভিতরে যাইস মসজিদের ভিতরে খাওয়া পিয়া যাইস বউ বিদেশি অকল নাম শোনাও হয়েছে আমরা এখন পয়সা পাইব হয় পয়সা আনছই তো পয়সা লিয়ে আইব আনলে উপায় নাই বিদেশি হলে পয়সা করে লিয়ে আইব কাইল কয়জন নামসর খবর পাইছি বাকিগুলো রয়েছেন আবার 24 তাই ব্যাগগুলো এর লাগিয়া বিশেষ করে আজকুর ওয়াজ হইব খানির সম্পর্কে কিতা সম্পর্কে খানি খাইতে কিলা আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসানর কুলো জন্ম দিছন খার কুলো ইনসানর কুলো মুসলমানের কুলো আল্লাহ কিতা করছেন জন্ম দিছন আমরা হইলাম সম্মানী আমরা মানব জাত আমরা যত মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন যে কোনো ধর্মের মানুষ সবে আমরা খাই হাত দিয়ে উঠাইয়া মুখও খায় তুলিয়া খায় আর যত হায়ওয়ান পশুয়ে খায় মুখ লাগাইয়া খায় খায় না নি মুরকে ঠোঁট লাগাইয়া খায় মুরকে কিতা করে ঠোঁট লাগাইয়া খায় গরুয়ে মুখ লাগাইয়া খায় হাঁসে মুখ লাগাইয়া খায় যত পশু আছে তার মুখ লাগাইয়া খায় আর আমরা হাত দিয়ে তুলিয়া মুখও দিই কিতা করি আমরা সবথেকে সম্মানী আমরার খানির স্তর আছে আর হাত দিয়ে তুলিয়া খাইন দেখো আতর আঙ্গুল কয়টা 5টা 5টাও খামায়া কিন্তু এর মাঝে সারাতটা কি মেইন ওগু মেইন কোনটা এগুর নাম কিটা বুড়ি টিফ বুড়ি আঙ্গুল নান আরবিতে কন ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম সেও দুইজনে যদি মাত লাগে এলা আঙ্গুল যদি কেউ 7 আঙ্গুল গুড়া আর একজনে কব এই আঙ্গুল গুড়াস কি ইগে বাক্কা কিতা করে গুছা তুলে নেন আর অগু দেখাই লিলে এর অর্থ হইল ও হাজম মাইল লাগি যায় বেটা অস্তে আয় না কিচ্ছু করতে পারবেন কিন্তু এগু বড় খামায়া এগু কিতা বড় কিতা খামায়া এগু কিতা রে বড় খামায়া এই যে বুড়ি আঙ্গুল যেটা অগু দেখি সেও খাটি লাগতো আর ভাত খাইতে পারবেন আচ্ছা খাটিবার কারণ ওলা বাইন করে রাখি দেন যেন আর ভাত ওগুলো লোয়া যাইব নি দাঁত ধরা যাইব নি বালা করে কুদাল ধরা যাইব নি সেও ঘরের বিবিরে মারতে পারবেন বালা করে না তো সোল মারবা তা করবা খালি গল্লাই গাত লইতে পারবেন 4 আঙ্গুল দি না এর লাগিয়া এই বুড়ি আঙ্গুল আল্লাহ কত বড় নিয়ামত দিছত 7 আঙ্গুলের নিয়ামত এগু দি শুনুন খাই না হয় এর লাগিয়া এটা হইল সব আল্লাহর নিয়ামত আমরা খাদ্যগুলা খাইতে সময় হাত দিয়া খাই আমরার হাত হয় কান্ডি দুকান ডাইন হাত দিছন আল্লাহ খাইবার লাগিয়া আর বাম হাত দিছন পরিষ্কার হওয়ার লাগে সাহায্যর লাগে প্রস্রাব করার পরে পরিষ্কার হইতা পায়খানার পরে পরিষ্কার হইতা কোনো কাজও সাহায্য করত এক হাত দিয়ে শার্টেকু পরিধান করা যায় না বাম হাতে সাহায্য করত ডাইন হাত দিয়া দেখবা প্যান্টেকু পরিধান করা কষ্ট বাম হাতে সাহায্য করত এই সাহায্যের লাগিয়া আল্লাহ বাম হাতরে বিশেষ করিয়া দিছে বাম হাত দিয়ে খাইতা না আমরা দেশের ডাইন হাত তো দেখা যায় বিস্কুট বাবুয়া তো চা ওলা খাইডেনি ধমছে কানি চালের এর লাগিয়া যে কোনো জিনিস খাইতে সময় কিতা কইতাম আমরা যে কোনো জিনিস খাইতে সময় আমরা মুসলমান হিসাবে আল্লাহর নাম লইয়া খাইতাম কিতা কইতাম বিসমিল্লাহির রহমানির রহিম
যে কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কই আপনি খাওয়া। আপনি ভাত খাইতরা, ফল খাইতরা, এরপরে আপনি যে কোনো বালা শিরনিও খাইতরা, বাদাম খাইতরা, চাও খাইতরা, যে কোনো খাওয়ার বস্তু খাইতে সময় প্রথমে আমল হইতো আপনার আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হইয়া যে কোনো জিনিস খাইলে, যে কোনো খাম আরম্ভ করলে আল্লাহ সেই খামর মধ্যে, খানির মধ্যে আল্লাহ বরকত দিলেন। আর আনা বিসমিল্লাহ জিন্দান খাইবাই বেশ করে কয়েকু খাওয়া লাগবো, আনলে ফেটো খাব বর্ত নাই, বুঝতে লাগিয়া বিসমিল্লাহ কইয়া খাইতাম। খাওয়ার মধ্যে 1 নম্বর হইল বিসমিল্লাহ, 2 নম্বর হইল যা কিচ্ছু আমরা খাইমো ডান হাত দিয়ে আমরা খাইতাম, 3 নম্বর হইল দাঁড়াইয়া খাইতাম না বসিয়া খাইতাম। একমাত্র দাঁড়াইয়া খাব হইল গিয়া সুন্নত। বলে কোনটা? বলে জমজমর পানি মক্কার জমিন যেন হজরতে ইসমাইলে ফাউ দিয়া কুদিসলা যে পানি যেটা বার হইছিল, এই জমজমর পানিটা আমরা কি করতাম? একমাত্র দাঁড়াইয়া খাই সুন্নত। জমজমর পানি দাঁড়াইয়া খাইতেন, খাওয়া সুন্নত। আর সব জিনিস আমরা কিলা খাইতাম? বসিয়া খাইতাম, দাঁড়াইয়া না। পানি, শরবত, পেপসি, মিষ্টি, চাউমিন, ম্যাগি, বরই যতখান ভারি বসিয়া, বুঝতেছেন? আদবর সহিত বসিয়া খাইতা। বেকলটে একটা খাইলি চল, কোনো এক জায়গা ইলা আছে বইবার জায়গাও নাই, বইলেও তুমি নাভা কইসবা এগু দুসরা মাত। ট্রেন ওলা ভিড়, এখন বোয়াত লাগলে তোমার উড়ি লিবা না। আচ্ছা ইনো বাইয়া খাইল ইলা আছে না কোনো সময় ট্রেনও ভিড় হয় মারাত্মক। এর লাগি খাইতে সময় কিতা কইতায়? বিসমিল্লাহ। খাইতে সময় বিসমিল্লাহ। ও আল্লাহর রাসূল খাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তুআমা আল্লা ইউযকার আসমাল্লাহি আলাইহি। যে কোনো বন্ধকলে খাদ্য খাইতে সময় যদি বিসমিল্লাহ কইলাই, শয়তান শামিল হইতে পারে না। আর যেন বিসমিল্লাহ কইতা নাই, তান খানির মধ্যে শয়তান শামিল হয়ে যায়। এর লাগি যারা আনা বিসমিল্লাহ খাইন, এরার পেট ভরে না, বেশ 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 করিয়া তারার খাওয়া লাগে। বুঝবাইছো নি বাত? কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতা। কিতা করতায়? বিসমিল্লাহ কইয়া খাইতায়। যার কারণে বিসমিল্লাহ কইয়া সারাই খাকুয়া আল্লাহর বন্দেগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অন্য হাদিস আন ইবনে উমর قال, হযরত ইবনে উমর বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইজা শারিবা ফালইয়াশরব বিয়ামিনিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন জিনিস খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাও, আর কোন জিনিস ব্যবহার করতে সময় তোমার বাম হাত দিয়ে ব্যবহার করতে হয়। কারণ ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান, খাইতে সময় তুমি ডাইন হাত দিয়ে খাইতাই, আর বাম হাত তুমি অন্য ব্যবহারে ব্যবহার করতে হয়। পরে আল্লাহর বন্দেগান খাওয়ার লাগি আল্লাহ ডাইন হাত দিছুন, আর অন্য জিনিস ব্যবহারের লাগি বাম হাত দিছন। তবে খাইতে সময় তুমি ডাইন হাত মিশ্রিত করিয়া ফুরাইয়া তুমি খাও। ডাইন হাত মিশ্রিত করিয়া কিতা করো? ফুরাইয়া তুমি খাও। এর লাগে খাইতে সময় ওই দেখো পানির গ্লাস, ভাত খাওয়ার তো ডাইন হাত বরি যায় না, ডাইন হাত কিতা হয়? বরি যায়। পানির গ্লাস ওলা লাগাইলা ডাইন হাত ওলা লাগাইতে হয়। অগুইল তরিকা সহি তরিকা। আমরা একগুলো ওলা লাগাই, কিলা কর? ওলা লাগাই। আতর গাথা লাগাইয়া পানি খাইতা, আতর গাথা লাগাইয়া পানি খাইতাই। 1 নম্বর। 2 নম্বরে 3 পিয়াসে পানি খাওয়া সুন্নত। কয় পিয়াসে? ফয়েল 1 কুল্লি দিও গলা বীজক রেস উঠক, আনলে গাইড লাগি যাব, বুঝাইছুন? ফয়েল লম্বা ঠান দিলে বান লাগি যাব, বুঝাইছুন? এর লাগে দয়া করিয়া 3 কুল্লি 3 বারে পানি খাওয়া ওই লগে সুন্নত। ই আমল জানা থাকবো তো ইনশাল্লাহ।
এর লাগি ডাইন হাত দিছন আল্লাহ খাইবার লাগিয়া, বাম হাত দিছন পরিষ্কারের লাগিয়া। কোনো ক্ষেত্রে বাম হাত তুমি ডাইন হাতর লাগি মিলাও খাইতে সময় রে, কিবা তো বাম হাত দি খাইতে সময় ডাইন হাত মিশ্রিত করিয়া খাও, একবারে বাম হাত দি তুমি দেন খাইও না। আল্লাহর রসুলর সাহাবি একজন একদিন বাম হাত দি খাইলিসলা, আর নবীজিয়ে কইসন খোয়ার পরে এই সাহাবি পরে মুখের দিকে মান হাত ঢুকাইয়া তান বমি করিয়া কি করছন ভালাই দিছন, কিতা করছন বমি করিয়া ভালাইছন। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তুমি জান যে কোনো জিনিস খাইতে সময় ডাইন হাত দিয়ে খাওয়ার চেষ্টা করিও, আর বাম হাত দিয়ে খাইও না। আর খাইতে সময় বিসমিল্লাহ যদি হও না, শয়তান আইয়া শামিল হয়ে যায়। জানিয়া রাখবা জিন্নাতে 3টা জিনিস খায়, কিতাব দেখলাম হাদিসের কিতাব। আমরার বাড়িন তো জিন্নাত হল থাকতে পারেন, তবে জিন্নাত হলে কোন 3টা জিনিস খায়? 1 নম্বর হইল হাড্ডি খায়, 2 নম্বরে আংরা, 3 নম্বরে শুকনা গোবর। 3টা জিনিস খায়। বাড়ির দেখুন জানি বিভিন্ন গুস্ত খাইয়া হাড্ডি ফালাই দিন, সারা হাড্ডি কিন্তু কুকুরে খাইলেন না। ইটা জিন্নাত হলে খাইলাই। শুকনা গোবর জমিনও দেখবা, অনেক আওরও দেখবা বেশ পাওয়া যায় না, ইটা জিন্নাত দেখায়। বাড়ির সাইডে আংরা যেটা ফালাইয়া দেখবা কয়দিন পরে নাই, সারা আংরা মাটি খায় না, ইটা জিন্নাতে খায়। এর কারণে এই 3টা জিনিস হইল জিন্নাতর খাদ্য। একদিন জিন্নাত গিয়া রাসূলুল্লাহর কাছে ফরিয়াদ করল, হে নবী, আপনার উম্মত হলে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেন, হাড্ডি শুকনা গোবর আংরা ইটা আমাদের খাদ্য। ওই সময় নবী যে সেই দিন তাকে নিষিদ্ধ করে দিলা, এই 3টা জিনিস দিয়া তুমি তেনার ডেলা ব্যবহার করিয়া জুট্টা করিও না, কারণ এক গুড়োর খাওয়ার বস্তু তাদের তুমি তেন খাইতে দেও। এর লাগি শুকনা গোবর হাড্ডি আংরা ইটা জিন্নাতর খাদ্য। ইটা বাড়িত আংরা হক্কা হাড্ডি হক্কা গড়ের আশেপাশে ফালাইতা না, একটু দূরে সরাইয়া ফালাইবা। একবারে বাকি দুয়ারও মা বইনকলে যদি ফালান জিন্নাত আইব খাইব, জিন্নাতর বাতাস লাগব, ইটার তাকি একটা আসর পয়দা হয়ে যাইব গিয়া। এর লাগি ইটা খিদা করতায় একটু দূরই বালাইতে একটু। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার জানায়, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأكلن أحدكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খেও যদি খাইতে সময় যদি বাম হাতে যদি খায়, ইলা খাইতো না, ডাইন হাতে খাওয়ার চেষ্টা করতো। বাম হাত দিয়ে যদি কোনো মানুষের যদি খাইয়া থাকে, এটা হইল গে শয়তানের খাদ্য। নবীজে কইত্রা বাম হাত দি খানির আলামত খার শয়তানের ডাইন হাত দি খায় না। এই আইসতে শয়তান পরিচয় করা যাইব না। যদি কেউ কোনো মা বইনক লেখা মান্যত করেন বলে শয়তানদের আমি 500 কোটি টাকা দিতাম আসলাম, ও শয়তান ভাইলি ভাই, শয়তান ভাইবা না কৌসাই। নবীজি কইত্রা বাম হাত দি খায় শয়তানে, এখন শয়তান ভাইতে অসুবিধা নেই কৌসাই। এখন বাজারও গিয়ে দিকে বাবু হাত দি খাইত্রা কই, ও নরব শয়তান 500 কোটি টাকা আমার মাইয়ে কইছিল ধরনের। এর লাগে আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যা কিচ্ছু আমরা খাইতে সময় ডাইন হাত দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করতাম, বাম হাত দিয়ে আমরা কখনো খাইতাম না, বাম হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতাম না। আল্লাহর রসুলের সাহাবি যেমনে শুনছন, শোনা মাত্র তাইন বমি করিয়া তাই নিজে ভালাইছন মুখের ভিতরে হাত ঢুকাইয়া। এর লাগি দয়া করিয়া ডাইন হাতে খাওয়ার আদত করক্কা। যুবক ভাইয়া তুমি তান খেয়াল করিও, সব বিদেশ যাইবাই, ও হোটেল লাইন হোটেলে উবাইয়া চাহ খাইবাই না রাইত। আমরাও খাই লাইন হোটেলে চাহ, বদরপুর, একলাবাড়ি, সেরাগিত কোনার সময় খাই। আমরাও ব্রেঞ্চও গিয়া বই, চকিও থাকে না নেতা উবাইয়া শয়তানি খানি খাইও না, এটা খাওয়াত ফায়দা নাই। আর নাজাইজ তরিকা খাইলা, নবীজি যেটা নিষেধ করছেন কইসন উবাইয়া খাবাও না। কিছু জিনিস উবাইয়া খাওয়া যাই আছে, কই দিলাম জমজমর পানি। আর কোনো মারাত্মক কোনো অসুবিধা হইলে এক। আর 2 নম্বর হইল কিরা কিতা জানি, 2 নম্বর হইল কোনো মানুষের যদি আপনার যে কোনো জিনিস খাইতে সময় যদি আদত করিলে খালি উবাইয়া খাওয়ার, তো এইটাও খাবার শয়তানের আল্লাহ শয়তানি খানি।
লাগে দেশা কারণে বই দিও খালি সিটো বই দিও দোকানে বেঞ্চ বইয়া খাওয়া আর খাইতে সময় ডাইনা তো চা আর চা লইলা ডাইনা তো কিবা তো বাউয়া তো চা লইছো ঠিক আছে বিস্কুটও কামড় মারছো চা খাইতে সময় হাত লাগাই দিও চা খাইতে সময় হাত লাগাই দিও আমরা মানছে ডাইনা তো বিস্কুট বা খেয়ে আর বাউয়াত দিওলা খাইতে হলে তা স্ট্যান্ডার্ডি খানি চা বাউয়াত দি খাইতা না খাইলে ওইছেও না হয় কিছু আছেন আমরার দেশ কিছু মানুষ আছেন এরা স্ট্যান্ডার্ড এরা লাগে স্ট্যান্ডার্ড যারা মাসলার খিলাফ চলন এক গুঁড়ো দেখবার লঙ্গি চাপাইও ফিদিত্রা খালি আসুন না এক গুঁড়ো এনতাইলে স্ট্যান্ডার্ড দনি কিন্তু সুন্নতর খিলাফ টকনু গুড়িয়া চলডা হারাপ কিন্তু তাই তো তোরা পয়সা আছে নানি লইলিলা শঙ্ক লঙ্গি এগান আর এগারে টকনু গুড়িয়া ঠিত্রা খালি মাটি হুরের এটা খালি স্টাইল বুঝি যত সময় মাটি হুর তত সময় গুণাগার হইতে রানি আর আরেক গুরু আসেন চাহ বাউয়ার দিন আগাইল এটা চাহ কিতা করা লাগে বাউয়ার দি খাওয়া লাগে ভাই মুসলমান এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানির মধ্যে কোন দুইটা জিনিস বেশি পছন্দ করতা দেখো আমার নবী খুব বালা করি পছন্দ করতা খুব বেশি রাসূলুল্লাহ খাইতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم আয়েশা সিদ্দিকার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা আল্লাহর রাসূলের সবটা কি বেশি দুইটা জিনিসে পছন্দ করতা এক নম্বর হইল হালুয়া আর দুই নম্বর হইল গিয়া শহদ মানে মৌ মিঠা মিঠা কিছু খাওয়া লাগবে বুঝাইছুন মিঠা কিছু খাইলে বালা তবে আউরি খাইও না সুগার বেমার বাড়ি যাব নবী যে কোন দুইটা জিনিস বালা ভাইতা কওছেন খাওয়ার মাঝে এক নম্বরে হালুয়া আর দুই নম্বরে মৌ মধু এলা কিছু মিঠা খাইও খালি টেঙ্গা খাইও না বুঝাইছুন বাদে খেয়ে 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 করবা খাই কেড়াত 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 কিছু মিঠা খাইতা মিঠা খাওয়াও সুন্নত এক ফির সাহেব গেছেন ফির সাহেবর কাছে একদিন এক সাগরিদে গিয়া কইল হুজুর আমার কয়টা সুন্নতর আমল কইয়া দেখা বলে কিতারে বলে আমি সুন্নতর আমল করতাম বলে দুধ খাওয়া সুন্নত কয়দিন খুব দুধ খাইছি বুঝাইছে সুজা তো নানি খুব খাইয়া ফেটি ফুরাইয়া আইছি আইয়া কইল হুজুর ইগু পাক্কা আল্লাহ দিলে সুন্নত আরে একটা সুন্নত কইয়া দেও হইলে আরে ও মৌ খাওয়াও সুন্নত কয়দিন খুব মৌ খাইছি কয়দিন খুব মৌ খাইছি খাইতে খাইতে তো ফুরি গেছে তো ইগু বুড়া লাগি গেছে আর এগু তো পাক্কা গিয়া কইলে হুজুর আরে একটা সুন্নত কইয়া দরকার তাই কইলে আরে তাহাজ্জুদ পড়াও তো সুন্নত কইলা জি না এগু তো পারা যাইতো না হে সুবিধাবাদী সুন্নত আল্লাহ বুঝাইছেন হে সুবিধাবাদী সুন্নত এর লাগে মিঠা খাওয়া সুন্নত টেঙ্গা খাওয়া সুন্নত উন্নত নাই বুঝাইছুন একগুড়ে আসুন টেঙ্গা খালি খাইতে খালি টেঙ্গা খাইতে খাও একটু ব্লাড ভালো হয় কিন্তু মিঠাও কিছু খাইও নবীজি পছন্দ করতা হালুয়া আর মিঠা ও মিঠা খাইতা এখন মিঠা কইতে হইলে এখানে গাড়িয়া মিঠা না অধিকাংশ খাইবা না সব জিনিস লিমিটেড রাখবা নিয়ত রাখবা আমার নবীজি পছন্দ করতা খাজুর খাও নবীজি পছন্দ করতা মিঠা খাও ইগুতে সব পাইবা ও নিয়তে খাইলে সব পাইবা বুঝাইছুন নিমাত এর লাগে বিশেষ করিয়া দেখেন যে কোনো মিঠা মিঠা খাওয়াত ফায়দা আছে মিঠা খাইলে কি হয় অন্য কিতাবে একদিন দেখলাম মিঠা খাইলে মানুষের কিতাব হয় বলে শরীরের মধ্যে একটা উইট বাড়ে যে উইটের কারণে তার জবানের মধ্যে একটা উইট হয় জবানের বাসাটাও তার মিষ্টি হয়ে যায় আর যে বিলকুল মিঠা খায় না খালি ঠেঙ্গা খাইব আর বিলকুল তার উইটও বাড়িত না আর দিনে দিনে মুখর বাসাই কান একবারে কর্কট হয়ে যাইব হলে কিছু মিঠা খাইও আর বেশ খাওয়াত লাগবে না বুঝেছুন বলে না শিলচার যাইয়া রাই 6টা মিষ্টি বিকালে আরও 60টা নীলামবাজার গেছি আরও 6টা এরপরে হিরিবার জানে কইছে দই এক বাটি এর বাদে তোমার হেরিবার খাইলি আর মিঠা বেশ করে বিস্কুট ও সুগার হয়ে যাইব এটা লাইনে খাও খাইতা কিতা করতায় লাইনে খাও খাইতায় লাইনে খাও এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসে বড় বালা ভাইতা
এক নম্বর হইল হালুয়া, 2 নম্বর শেহেদ মানে মৌ। এর লাগি মৌ বৎসর বিকে সারাই জাফারন কিনিয়া তুড়া তুড়া মৌ খাওয়ার চেষ্টা করক। মৌ হইল গে বেমারর শিবা, হার্টর লাগি উপকার। যারা জীবনে মৌ খাইবা, আমরা তো মৌ খাইতাম নাই। মৌর দাম হইল 1500 টাকা, কিন্তু 1500 টাকার আমুল আনি আমুল তাজা খাইলে ইয়ার আমুল তাজা নইলে বাদ মুখে দিয়ে যাই না, বুঝতেছি খাইতাই রে বা খাও। আমুল তাজা খাই আর কোনো উপকার আছে নি তাত কৌসাই? কোনো উপকার নাই। কিন্তু মৌ আস্তা বছরে যদি 2000 টাকার মৌ যদি লইয়া খাও, কত যেন উপকার হইব শরীর। হার্টর ফায়দা হইব, চকুরও ফায়দা হইব, মিঠা জিনিস খাইলা সুন্নত, শরীর বাড়ি হইব, বিভিন্ন রোগ শিফা হয়। অরিজিনাল মৌ খাইলে বিভিন্ন রোগ শিফা হয়, বিভিন্ন বেমার কিতা হয় কমে। এর লাগে মৌ তোরা কিনিয়া বাচ্চান্তরে খাওয়াও, ছোটো ছোটো বাচ্চান্তরে 5 বছর 4 বছরের বাচ্চান্তরে ও আঙ্গুলো দিয়ে শুয়াইয়া খাওয়াইও। সরু তারে পিঁয়াজ মারি খাওয়াইও না, বিন খাইব মরি যাব। ও তারা আঙ্গুল ডুবা শুইয়া খা, আঙ্গুল ডুবা। 3 বছরের বাচ্চা খাসি হয়েছে, ও বাচ্চারে কিতা করো, বাচ্চারে কিতা করো, আঙ্গুল চুষাইয়া খাওয়া। তোমার আঙ্গুল বিজাইয়া তার মুখও দিলাও, নিফুলর লাগানো বাচ্চা খাও। খেয়াল করছো নিবাদ? মৌ খাইলে খাসি কমে, পরীক্ষিত। মৌ খাইলে হার্টরও ফায়দা। মৌ খাইলে অন্য কিতাবর লেখছেন, জহিরা মালুমাত কিতাবর লেখছেন 70টা বেমারও শিবা। সুবহানাল্লাহ। তেমন প্রশাসন লাগে না, লাগেনি যায় না। বিরাট বড় বড় ওয়াজ হয়, বড় বড় র্যালি হয়। আমরা মুসলমান সমাজের মধ্যে এইরকম কোনো ধরনের উশৃঙ্খল বিবাদ হয় না। তবে দুঃখ লাগছে, আজকে 2-1টা খবর পাইলাম যে কিছু মোবাইল চুরি হয়েছে না, কোন যায় ওইছে, শুনিয়া দুঃখ লাগছে। না ফড়লো নি না খেয়ে নিল, বুঝতে নি? যদি ফড়ে তো দুসরা মার। আর যদি সাপ বাড়ি ওয়াজও আসিয়া একটা নেক মহফিলের উদ্দেশ্য রওনা দিয়ে আসিয়া যদি মোবাইল লিয়া যায়, বহুত বাদ কাম করছি। এক তো অবৈধ, এটা চুরি করলাম, হারাম কাজ করলাম। আর 2 নম্বরে বহুত ভালো এক জায়গাত গিয়া বাদ কাম করি আইছি। হাজার হাজার মানুষ সাক্ষী, আমিও কই আর সারা শুনিয়ান না। ই মানুষ কিয়ামত দিনা ছুটিবার লাইন আছে নি, কই যায় কত সাক্ষী বঞ্চি। আর জুতা উতা খেয়াল রাখবা, জুতাও চুরি হইতো আর, বুঝতে পারছেন? আমার জীবনে 2 জোড়া জুতা চুরি হয়েছি। বাদে আমি আল্লাহ দিলে এক ভদ্রলোকে খইয়া দিছিল, আমল করছি, আল্লাহ হায়াত দেখ। এক মানুষে কইল আপনার জুতা চুরি গেছে জানুন না? জুতা তো চুরি হইতো নাই, একটা সেইবে থাকবা। বলে কিলা? বলে জুতা সুন্দর করে ফাইট করি তৈও না, অন্য এখন আর হনো এখন তৈও 3 মিটার সরাইয়া, দেখছেন? ও এখন আমি শহরের মসজিদও গেলে, টাউনও গিয়া নমাজ পড়াত লাগলে জুতা হাসাও, অন্য এখন আর 3 মিটার 2 মিটার সরাইয়া এখন। হেতা সুরে তো আর জমাইতে পারতো না, 2 এখন জোর মিলাইতে পারতো না, নিতেও পারে না, হাসাও এখন আর জুতা চুরি হয় না, বুঝাইছেন নিবা? এর লাগে এগুলো শিখিয়া রাখবা। আর আপনারা দূরই থেকে যারা আইসন, জুতা এটা বারে দেখছি প্রচুর টুকাইয়া পাইতা না, উষ্টার আগু কোন গান খানো যাইব, পলিথিনের ডুঙ্গা এগু সারাই আনি দিবা, ব্যাগ এগু বা পলিথিনের ডুঙ্গা জুতার ঢুকে জারি যারও জুতা রাখি দিবা। বড় বড় মহফিলও গেলে ও সিস্টেমে থাকবার। হিগুইল অন্য পদ্ধতি, মসজিদে জুতার ঢুকাইলে খাদিমে কুদাইব না, এখন যায়। এর লাগিয়া ও দোকান 2 মিটার, বুঝাইছেন? ও আর সুরে জোর মিলাইতে পারতো না। আমি নিউ দিল্লিত দেখলাম এক ভদ্রলোকলা বিছনা ফাড়িয়া আরাম করে, আর ছোটো 11-12 বছরের বাচ্চাকে দেখলাম জুতা জুতা এখন লইয়া দৌড় দিছি। বেটা বাক্কা কতখান দমক দিয়া ফাটছে না, কন্ট্রোলে আনতে পারছে না, গেছে গিয়া। বেটা দেখছে এখন জুতা গেছে এখান নিছে, দোকান নেই এখান। বাদে দেখছে বেটা বেগুক নিব, গেতে সরি যায়। বেটা গেছে গিয়ে বেটা বস্তু নিয়ে আটাইয়া দেখিও হগু আইছে, হকান লইয়া আইয়া অনেক জোর মিলিয়ে গেছে, বুঝতে পারছেন নি? তার খাম হইল এখান লইয়া দৌড় দেয়, তাই শিকান এমনি ভালো যাইবা, বুঝতে পারছেন নিবা? কত ধরনের ব্যবসায়ী বুঝাইতে বিনা পুঁজি কারবার। আল্লাহকেও আসতে দয়া করিয়া জুতা চুরি ইয়া খুব নিম্নতম কাজ, খুব খারাপ কাজ। মানুষের জুতা চুরি করা, জুতা নেওয়া, ও যেন মোবাইল নেওয়া, ইটা কিয়ামতর দিন হাতে সাক্ষী দিব। যে বাবা যারা চুরি করছেন মোবাইল, যে বাবার বা জুতা চুরি করছেন, ফায়ে সাক্ষী দিব, হাত জুতা লাগাইছেন, হাতে সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতর দিন জবান বন্ধ থাকবো, হাতে সাক্ষী দিব, ফায়ে সাক্ষী দিব। হাতে কইব হয় কিরা ফাড়াইছি আমি, বুঝাইছেন নি? ফায়ে সাক্ষী দিব, কইব হয় আমি বা আটিয়া গিয়া সাইকেল ওখানে আনছি, হইব না।
ও বলা হইব কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া হারাম খাস তাকিয়া হালাল রিজেক খাইতাম হালাল ব্যবসা করার চেষ্টা করতাম হালাল খামাই করে খাওয়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন যার জন্য বিশেষ করিয়া আমি মুখতসর এক দোয়া করিলাম পরবর্তী অতিথি আইসুন হায়দ্রা নবী গো একবার দেখা দিলা নবী গো স্বপনে দেখা দিলা মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপনে দেখা দিলেন দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপনে দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপনে দেখা দিলেন নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপনে দেখা দিলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ সাব বাড়ি আমরা আইছি আল্লাহ খার দিল কোন সামনে সব দেখ রায় ঝান্ডা ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিত রাখে কোন মুসিবত খে বিপদের সম্মুখীন আপনার সব বালা জানা আছে ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সাব বাড়ি আইসন গড়া গড়ি বাইত্রে আপনার বন্ধ হলে তো ঠান্ডার মধ্যে ইয়া আল্লাহ গভীর রাত এক জমাত লইয়া ভিক মাঙ্গিয়ারি আল্লাহ আল্লাহ প্রথমত আমি এক গুনাহগার দে আপনি মাফ খান্দা করি দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানে যত বন্ধ হলে হাত বাড়াইছুন তামাম রে মাফ করি দেও আল্লাহ আমরা যারা বিমারি হলাছি তামামর বিমার দে আপনি শিফা দেও যারা মুসিবত যদ হলাছি তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধার ফরমাও
আল্লাহ আমরা রিজেক রে কুশাদা করিয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরার মুসলমানের আওলাদ যারা আছেন আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরক্কি এনায়েত ফরমাও, যারা পরীক্ষা দিতা সামনে কামিয়াবি নসিব করো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ যারা এমপ্লয়ি মানুষ সরকারের ডিউটি করতে আল্লাহ নিয়মিতভাবে ডিউটি করার তৌফিক এনায়েত ফরমাও, যারা দিনী দরজকা মাদ্রাসাত বেসরকারি হিসাবে পড়াইতরা মসজিদ ও খেদমত করডা আল্লাহ তামামর জিন্দেগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা ঋষিনী মা বোন হলরে আপনি মাফ খান্তা করি দেও আল্লাহ। তোমার কাছে বিক মাঙ্গার আল্লাহ এক জবাত লইয়া কত মানুষ দেখছি পুলিশের দরিয়া নিয়ে জেল হারার খালি ড্রাগসর কারণে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হলরে এই ধরনের অবৈধ জিনিসটা কি আপনি হেফাজত ফরমাও, মদ এবং গাঁজা এবং ড্রাগস থাকি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখো ইয়া আল্লাহ। আল্লাহ ভারতের জমিনও শান্তি দান ফরমাও, আয় আল্লাহ মাসাজিদ মাদারিস গুলার আপনি হেফাজত ফরমাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমদার তামাম রে চলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে শেষ সময় খানো বিক মাঙ্গার এক জমাত লইয়া আমরা সারা একদিন জমিন ছাড়িয়া বিদায় হইমু ইয়া আল্লাহ। আল্লাহ মৌতের সময় খানো আমরার ইমানি মৌত খানতে আমরার নসিব করি ইয়া আল্লাহ। আল্লাহ সাহ কিবলা উজান্ডির হায়াতে থইবা দরাজ ফরমাও, ফুরান বাড়ি সাবর হায়াত দরাজ ফরমাও, বাস স্ট্যান্ডি সাহেব প্রিন্সিপাল সাহেব নুরুন নবী খান সাহেব তামামর হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আমরার উস্তাদে মুহতারাম আশাই মেসাবর হায়াত দরাজ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ সেটেলমেন্ট হিসাবর বিমার খানতে আপনার কুদরত দিয়ে আপনি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সাব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। আপনার মায়ার বান্দা ওলি অগলর ওসিলা আমদার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ হযরত মাওলানা এনামুল সাহেবকে। আল্লাহর বান্দেগান ওই যেন মাসি যেটা আছে মাসি সম্পর্কে আল্লাহ রাসূলে ফরমান দয়া করিয়া তুমি তান কি করিও, এই যেন মাসি পড়ি গেলে ওটা তুমি তান ওলা ডুবাইয়া তুমি তান খাইও। আমরা নবী খানিও শিখাইয়া গেছো, আমরা নবী কিতা করছো খিলা খাইতায় দুরূদ শরীফ সবে পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আবার আল্লাহ রাসূলের হাদিস আন আবি হুরায়রা قال قال عاب النبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاه أكله وإن كرهه تركه। কোনো জিনিসের আইব লাগি গেছে, ওই মাতে না, কোনো জিনিসের মাসলা জানিয়া রাখো নবীজির হাদিস, কোনো জিনিসও আইব লাগি গেছে, আইব ফানি কদুত কি কি রায় তোলা কামড়াই লিছি ইলা হয় না হয়। কোনো জিনিসও আইব লাগি গেছে, খোলাত আইব লাগি গেছে, কি গিয়ে কামড় মারি দিছে, খিরে গুত কি গিয়ে কামড় মারি দিছে, খাল পড়ি গেছে, দাগ পড়ি গেছে, একটা জন্তুরে গাড়িয়ে বাড়ি মারি খাল ফালাই দিছে, মুরুগি গুর ঠেং ভাঙ্গি গেছে। ও নবীজি কইত্রা কোনো খাওয়ার বস্তু জিনিসও যদি আইব লাগি যায়, তোমার যদি মনে চায় খাইতে পারবাই, কোনো বাধা নাই, আর যদি মনে চায় না তাহলে তুমি এক নীরব এক জায়গার মধ্যে রাখি দেওয়ার খাইও না। যেটা তোমার মনে মানের না নফরত করে এটা তুমি খাইও না, পেটো বেমার হইব, ক্ষতি করে না না পেটো ক্ষতি করব। যে জিনিস মনে করলে সবরি
দাগ দেখছো বাদুর বিশুয়া জিনিস খোটাও বিশুয়া জিনিস দাগালা সবরি খাইও না যদি কেউ খাটিয়া খাইলাই না আস্তাকো বিষে লই লিব কিছু জিনিস আছে খাইতাই না খোলাওয়ালা বাদুরে চুই লিছি কামড় মারছে খাইও না এমনি যদি অন্য কোনো ভাগকে কোনটা মারছে মুরগে কোনটা মারছে কোনো বাধা নাই বিশুয়া জিনিস নাই যে জিনিসের দাগ লাগি গেছে আইবদার হয়ে গেছে মনে মানছে না খাইও না নবীজি ফরমায় আর যেটা আইবালা হয়ে গেছে মনে মানের না এটা তুমি খাইও না ওরে আল্লাহর বন্দেগান আমরার দেশ কিছু মানুষ আছো আইবদার জিনিস সান খাইলাইতাম খাও মনে মানেতে খাও আর আমরার দেশ কিছু মানুষ আছেন কিছু মহিলা হল ভাইবাই যেটা দেখুন তান ফরানে বড় মাঙ্গে তান জান যায় গিয়া একটা বেটি না শোন তোমার বাড়ি গিয়ে মরিচ গাছ মরিচ দেখলা হারে বা আমার আর নাই ও শেষ জ্বালাই লিছি বুঝাইছেন ও মরিচ দেখে ওর জান শেষ ফানি কত দেখাতে ইয়া আল্লাহ কয়টা ধরছে নাই আমি রইতে হয় না আমার এত টাটা পড়ছে এত বুঝুন টাটা পড়ছে ও যেটা দেখব খুঁজিব তুমি লাগি লতা ন তুলাত হয়ে গেছে কইবা আমারও দুঃখা দিয়ে ভার ভাই তুমি লাগি যাইও না মাছ মারাত জান যাইব গিয়াও কইব দুগু মাছ তুমি আমারে দেও মরিচ গাছ দেখলে খোঁজা শুরু করব খিরা দেখলে খোঁজা শুরু করব ও যেন খোঁজার একটা অভ্যাস আমরার দেশ কিছু বেটিন্তর কোনো জায়গাত আছে কিছু বেটা মানুষেরও আছে ওরে আল্লাহর বন্দেগান লালচি জিনিস আখতা একদিন আইসো 3 মাস 6 মাস পরে আইয়া দেখছো বলে মরিচ দিলাও আইয়া দেখছো বলে আমার তোরা ডুলা দেও আইয়া দেখছো বলে ভাল লাগে বা দেখিয়া আসান খা জিনিস আর হিতা মানুষ একগুলো দেখা মাত্র খালি খুঁজন খুঁজার অভ্যাস হয়ে যায় আইজু আইব খুঁজিব বাদর সপ্তাহতে ইয়া খুঁজিব এর বাদর সপ্তাহতে ইয়া খুঁজিব যেটা দেখবো খালি খুঁজিতে খুঁজিতে নেওয়ার শেষ হইত নাই এইভাবে একগুলো আদতওয়ালা মানুষ আমরার দেশ আসুন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আন আয়েশা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم فنسي ان يذكر الله على طعامه فليقل بسم الله اوله واخره যে কোনো জিনিস খাইতে সময় বিসমিল্লাহ যদি কোনো মানুষে যদি কয় না আনা বিসমিল্লাহ খাইলাইছে খার আর মাঝখানো মনে হইছে তখন দোয়া পড়িতা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু খেয়াল করছেন বাত বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু এগুলো জানা থাকবেন সবার দয়া করে সারায় খাওয়ার দোয়া পাউরি লাইলে ওগু পড়িতায় আর খানির মাঝে মাঝে কিতা পড়িতায় আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর যত সুন্দর করিয়া বেশি করিয়া পড়িবাই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর যত শুকরিয়া আদায় করবাই আল্লাহ রিজেকের মধ্যে বেশি করিয়া আরো বরকত দিবাম খাওয়ার মাঝখানো চা দুধ খাইতেও দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু লবণ খাইতে সময় দোয়া পড়েন বিসমিল্লাহি হানি আম্মারিয়া আর খাওয়ার শেষে দোয়া পড়িতে নবীজি ফরমাইছেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من طعامه قال الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين أقو فريتاي নবীজি কইতরা ইজা ফারাগা মিন তোআমি খানিত থাকি যখন ফারিক হইবাই ফারিক হওয়ার লগে লগে কিতা করতায় ফারিক হওয়ার লগে লগে ও দোয়াটা পড়িতায় আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আর দাওয়াত খাওয়া সম্পর্কে আবার নবীজি কইতরা বলে কিতা পড়িতায় আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ওয়াসকি মান সাকানি ইগু দোয়া মারন ও মেয়েরা তোমরা এই দোয়া মারন দি কইবা না না আমরা দাওয়াত নাই হয় দাওয়াত খাই বাইরে নি একদিন হয় হয় দাওয়াত যত পড়বো এত গু পড়ি দেয় আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ওয়াসকি মান সাকানি আর যারা আমরারে বাড়িয়া খাওয়াইন যারা আমরারে খানি লইয়া খাওয়াইন মা বই নকলে খাওয়াইলাম বান্ডারি লইয়া খাওয়াইলাম শিরনি বাড়ি যারা লইয়া খাওয়াইলা
এরার লাগি দোয়া করতে আলহামদুলিল্লাহিল্লাযী হু আশবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদাল। আমরার মা বইনকলে বাড়িয়া খাবাইত্রা, ভান্ডারিয়ে বাড়িয়া খাবাইত্রা, এর লাগি দোয়া করতে আলহামদুলিল্লাহিল্লাযী হু আশবানা ওয়া আনআম আলাইনা ওয়া আফদাল। ও দোয়াটা কিতা করতায় পড়িতায় আর খাইয়া আল্লাহ হাত খানা মুছিতায়। মা বইনকলে শাড়ি রাখো, আরেক গুড়ে উন্না, আরেক গুঁড়ো লাড়িত নানি, আর যুবক ভাই দেখানো তফন নান, হয় হয় এক গুঁড়ে তফনে ফুসাত লাগিয়া নু হলতা বাড়ি যায়। ইলা ওই প্রায় জায়গাত আমি নিজে দেখছি, সরম লাগছে। বিয়া বাড়ি বেটা খাইয়া লঙ্গি তেমনি তুলা মারছে, বুঝাইছ? আস্তাগফিরুল্লাহ। অজু বড়িয়া লঙ্গি দিয়ে মুখ পুষন মকরু, আলাদা কাপড় দিয়ে মুখ মুছিতা। ও লঙ্গি যখন নিজের ব্যবহার কি তখন দিয়ে মুখ মুছিতরা, বুঝাইছো নি? হয় আর হিবাই দিয়ে হলতা বাড়ি যা। সরম নাই সরম। এর লাগি বিশেষ করিয়া কুটুম বাড়ি কুটুম আইসন খেয়াল করিও, খানির শেষে আলাদা এখান কাপড় দিও। আমরা কই এই এখান বাদ কাপড় দেবে, বাদ কি দেবো? বালা কাপড় দিয়া বেটা হাত বুঝিত কুটুম বাড়ি এই কুটুম আইসন মেসা বগল আইসন, এখন বাদ কাপড় দাও। কইনেন মানছি যে ইনতেন বাদ কাপড় কইবা মায়ের কইবা। বাদ কি বালা গামছো হইতো, এত ভাইরাস ঢুকতো না। বালা লুঙ্গিও মানে কাপড় এখান দেও, বালা রুমাল দেও। ভাত খাওয়ার পরে হাত মুছিও। দেখো ভাত খাইয়ালে যে পাত্রত আত দই আমরা রানি, যে থালো বর্তন না দোয়া বালা, এই যাই যাচ্ছে দোয়া না দোয়া বালা। অন্য জায়গা দইলে রিজেক বরকত হয়, গরিবি আয় না। হো সুবহানাল্লাহ। ওটার লাগি বিয়া বাড়ি দেখো বাত এখানো খানি আর এখানো হাত দই গুবালা, আর একজন কবা ইয়ে ইতে আর একটানি খানি এখানো হাত দই এখানো। একচুয়ালি খাইতা এখানো দইতা আর এখানো থালো দইতা না, থালো দইলে যাই যাচ্ছে কিন্তু না দোয়া বালা। ইলা যদি কেউ দই না আমল করে তাহলে গরিবি আল্লাহ দূর করে, রিজেক আল্লাহ বরকত দে। ওকে ভাললে আমল করি, হেরে রে আমল করার চেষ্টা করি। মাঝে মাঝেও বালা, মাঝে মাঝে খাইয়া হাত দই আলাদা বাটিত, আর হাত আলাদা কাপড়া মুছিতায়, নিজের কাপড়া মুছিতায় না। ইটার তাকি বেমার হয়, ইটার তাকি বেমার হয়। এর লাগি শাড়ি আর প্যান্ট লুঙ্গি ইটা মুছিবার লাগে না, এক্সট্রা হইতো। আর বালা কাপড় দিও, কুটুম কাছে এলে কই এখন বালা কাপড় দাও, দেখি এখন বাদ কাপড় দাও না। গরফা ফুসনি যেখান মা বই নকলে যেখান দি থালুল ফুসন যেখান ইকানো ভালো হইতো, বুঝাইছো নি? ইখান যদি দুনিয়ার ফসা ফুসনি থাকে, যদি সারা বেমার আইব ওখানে। আর এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বান্দে গান যার জন্য খাওয়ার পরে ফান দেখছেন নি? আমরা দেশ ফানও চুন লাগাইন ফিট বা জুবাই। ফান গাছও ভাতটা কিলা থাকে, ওলা থাকে নানি। ও তার বুক বাজু ভাই আপনি ডেটা ফালাইয়া দেখতা মাকড়র কিচ্ছু আসেনি, কোনো ভাইরাস, কোনো রোগ, কোনো ফুকা আসেনি। ফানর উফরে দি কোনো ফুকে বাসা বান্ধে না, ফানর বুক বাজু ভাই বাসা বান্ধে। হালকা জাল ভাইতা ভারত, হালকা কিড়াও ভাইতা ভারত। ও কিড়া হয়ে যাইব, তুমি উফরে দি চুন লাগাইয়া খাই লিলাই, উফরে দি সাদ্দা লাগাইয়া খাই লিলাই, আর ভিতরে দি কিড়া রয়েছে দেখছো না, বালা করিয়া বালা করে চাইছ না। আর খাইয়ালে কি তো হয়েছে, মুখও ভাইরাস ঢুকি গেছে, এখন খালি মুখ ফসা, মুখও জাবরা ফসি গেল নানি। শীতের দিনে ফসিয়ালে কি তো হইব, খসাই কত কষ্ট হইব। সারা আসিবা হা হা হয়ে, তাই কয় হু নানি, সারা আসিবা হা হা কইয়া। আর তাই তো মুখ চিত্রাইতে পারতাম না, তাই কয় হু, বুঝতেছেন? এর লাগিয়া ও মুখো ভাইরাস ঢুকবো, ফানত নাকি ভাইরাস হয়। বাজারি ফান আনিয়া মা বই নকলে বালা করি দইবার, বুক বাজুবার তবে সারা চাইয়া খাইবা। ফান দইয়া তৈছন এর ভরেও কোনো মাখড় বই যেতে পারে। এর লাগে বিদ্রি দিওয়ালা মলিবাই হয়লা, কিতা করবাই? আমার বা চাইও ফান আত লইয়া আধখানিও কেখানক ফানর বিত্তর বাজুয়ালা মলা মারিও। ওই দেখো আমরা উস্তাদে শিখাই দিছন, মলিবাই মলিয়া বাড়ি মারিও, ডেটা বড় জাগু ফালাই দিও, ডেটা এটা কিছু ফালাই দিও। বড় ডেটা খাইতে না, আপনার সাফে খাইলে। আর ফান খাইতে সময় ইটা শর্ট কোনো কিতাবাদিত নাই। আমরা ইসলামী লগত না হয় একবার খালি গ্রান খালি লইত্রা বুঝুন গাড়িতে ধরলি বুঝি
ইতা হুদ্দা ইতা আমরা লাগি না এক টুকরা বুঝুন ফালাইন লাগাইলে গাড়িটা ধরিলা ইতা হুদ্দা যেগু কিতাবে কর ফানত ভিতরে দি চুন লাগতো ফান তাকে ওলা ভিতরে দি লাগতো চুন ভিতরে দি তোমার মশলা লাগাও সাইয়া গাইতা ওলা মলিয়া কোনো জার্ম থাকলে জীবাণু থাকলে মাখড়ে কিচ্ছু দিলাইছে এক রাইতে ডিম পাড়ি দিছে ওগু সব মরি যাইব ওগু দেখবাই ফুসিয়ে ফেলাই দিবাই ও বাঁচিলাই এখন ইলা নাই আমরা খালি নাখো খালি গোসাইয়ার আর খালি ফান এগু আইতে সময় খালি বুঝা শ্রদ্ধা দিয়ার হলা না কইছে হয় যার কারণে নবীজিয়ে কইছেন ওলা তুমি তান কিতা করো ওই দেখো ওই আগে কইছিলাম 3 বার পানি খাইতায় আন ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا واحدة তুমি তান পিও না পিয়াস মারিও না একবার لا تشربوا واحد আকা শুরবাল বাঈরু ওয়ালাকিন ইশরাবু মাসনা ওয়া সালাসা ওয়া সাম্মু ইযা আনতুম শারিবতুম ওয়াহমাদু ইযা আনতুম রাবাতুম তুমি তান খাইতে সময় এক পিয়াসেও না ওরে আল্লাহর বন্দেগান খাইতে সময় কিতা করিও 2 কিবা তো 3 পিয়াসে তুমি তান খাইও 2 বারের হুকুমও আছে 3 বারে খাইতা সুন্নত এর লাগি এক পিয়াসে কোনো জিনিস খাওয়া জায়েজ নাই এক পিয়াসে আমার মনে হয় একমাত্র খাইন মদ ওলারান মদ খানে वाले লম্বা ঠান দিন নেন ওই লাগাইয়া যেমনে দিলা ঠান আগর মাত আগে মাত ইসলাম এখন হাদিস শরীফ আইছে তুমি তান কোনো জিনিস পিয়াস মারিয়া খাইতে সময় শরবত খাও কিবা তো পানি খাও কিবা তো কোনো ঠান্ডা কোনো জিনিস খাইতে সময় এক টান মারিয়া তুমি তান খাইও না তুমি তান খাইতে সময় 2 বা 3 বারে তুমি তান খাইও 3 বারে খাওয়া হইল গিয়া নবীর সুন্নাত হো সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান এর জন্য নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আন সামারাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البسوا الثياب البيضاء فإنها أطهر وأطيب আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাদা কাপড় তুমি তান পিন্দো সাদা কাপড় বহুত পাকিজা পরহেজগারি একটা বালা কাপড় এর লাগি সাদা কাপড় পরিবার লাগি নবীজিয়ে কইছেন এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কালা ইলবাসুস সিয়াবুল বাইদা বাইদা শব্দের অর্থ হইল সাদা সাদা কাপড় পিন্দা হইল গিয়া বালা সাদা কাপড় তুমি তান পিন্দিও বহুত পাকিজা কি একটা কাপড় বহুত সুন্দর একটা কাপড় এই কাপড়টা দাগ পড়ি যাইব কইয়া সব সময় তুমি পরিষ্কার থাকবাই এর লাগি নবীজি ফরমান তুমি তান সাদা কাপড় বেশি করিয়া পিন্দিও খোয়ার অর্থ কি তারনি সাদা কাপড় বেশি থাকতো শুক্রবার দিন নমাজ মহল্ল কুটুম বাড়িতে সাদা কাপড় হইতো এমনি খাস ঘাম জার্নি করডায় সবসময় সাদা কাপড় ফাটতায় না ফারবাই নকছে ফাটতায় না আমরা সারা সাদা হইতে হেরে কালারিং আছে 2-3টা ওয়ামা থাকে কালারিং 2-1টা থাকে জার্নির লাগে হুজাই যাইতে সময় লাগাই দিলে এগুত ময়লাগুলো জলদি বাসিত নাহলে এটা ট্রেনও সিটও ভুতিলে এখানে এজান দিলা ময়লা লাগিতে জলদি বাসি যায় হ্যাঁ ও গু দিয়া মোটামুটি গেলাই গিয়া আইতে সময় আরেক বলে এক লাইনর লইয়া আই গেলে রানি ও সফরের লাগে কালারিং দুগিয়ে গু আছে কিন্তু আল্লাহর বন্দেগান নবীজিয়ে কইতা তুমি যার কাপড় সাদা পিন্দিও পাকি যে কি পরহেজগারি সুন্দর খুবসুরত কাপড় হইল গিয়া সাদা সাদা কাপড়ে দিলা সবরে কাটে খালারেও কাটে সামলারেও কাটে দলারেও কাটে কাটেন না হ্যাঁ খাটে কিন্তু খালা মাঞ্চরে কাটিবুন খালা মাঞ্চরে সবরে কাটে আর খালা মাঞ্চরে খালা কাপড়ে কাটিবুন না না কাটতো না এক বেটি মানুষ ওলা গেছন কন্যা দেখাত গেলে দেখছন মেয়েটা খালা দেখি আনলে তো বারোই আইয়ালে মুরব্বী কইলা ফুয়ার বৌয়াইন্তরে ওটা ফুড়িন গেছন বলে কিতা দেখলাই বউ গু হেরা উঠিয়া কইলা মশায় তুকাই পাইত না বেটা কইলে রে ব্যবহার খিতারে কইল কিতো হইছি জি হ্যালো ওয়ালাইকুম এখন না আমি ওয়াজও বুঝাইতে রাখেন রাইত করি
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা কইলা বলে বাজান মশায় তুকাই বাইতো না, এর অর্থ হইলে খালা মানুষ। উনি ফল্ট হয়েছে কি জানেন, মানুষও খালা আর হেলা এরা খালা কাপড়ে খাল লাগাইয়া দেখাইছো, এরা গিয়া দেখছো না আস্তা মানুষ খালা ও আর খাটিব নি কৌসাই খালা মানুষ। আমরা যারা খালা আছি বেশি যদি খালা কাপড় লাগাই যায়, তল খালা উপরও খালা তকিও খালা, কৌসাই দেখতে কিতা লাগবো মানুষ কবে দুয়াই আল্লাহর খরগু আটে জিন্না তুন্না তুন্না খিতে। তাহলে বেটি মানুষ খালো হইলে কিছু লাইট কালার কাপড় লাগাইলে অত খালা বোঝা যায় না, বেটা মানুষ খালো হইলে অত লাইট কালার কাপড় লাগাইলে অত খালা বোঝা যায় না। তবে সাদা কাপড় পরিধান করা নবীর এক সুন্নত, আর এটা পাকিজা কাপড়, সব থেকে খুবসুরত আচ্ছা কাপড়, এর লাগে সারা পরিধান করার চেষ্টা করবা সাদা কাপড়। মাঝে মধ্যে খালা কাপড় ব্যবহার করকা, শুক্রবার দিন ঈদর দিন কোনো মহল কোনো মিটিং কথা যাইতে কিছু সাদা কাপড় লাগে। সাদা কাপড় দেখো কত সম্মান ইজ্জত বাড়ায়, বড় রাজনীতিবিদ উকিল ম্যাজিস্ট্রেট সারার গাত দেখবা কিতা সাদা কাপড়, সাদা কাপড়। আর আমরা সাদা কাপড় লাগাইতে খালি তো রাই না লাগাইবা, যাই হোক তুই তো মাঝে মাঝে লাগাইছন, কোনো বাধা নাই লাগাক। তো আমি খানি ব্যাপারে আজকে বিশেষ করে আলোচনা করলাম। খাবার তো দরকার আছে, তরিকা অনুযায়ী খাইতাম না কোন চাই খাইতাম। তবে আমি দুই একটা আমার বিজ্ঞান থেকে কইয়া ডাক্তার থেকে কইয়া ডাক্তারকলে সাজেকশন দিছেন, ভাত খাইয়া সারা ফয়লাও ঘুমাইবা, বিছনা রইবা না। যুবকলে খেয়াল করবা, ভাত খাইয়াও বিছনা লইও না, বড় বড় বেমার হইব। রাইত ভাত খাইয়া আমার নবী আজ থাকি ১,৫০০ বছর আগে খয়া গেছেন, খাইয়া তুমি তান কয়েকটা ভাড়া দিতা, একটা হইল গিয়া নবীর সুন্নত। এখানে আইস ডাক্তার একলে কইতরা রাইত খাইয়া তুমি তান কয়েকটা চক্কর দিয়া আঠিয়া ঘুমাইও, খাইয়াও বিছলা লইও না, বড় বেমার হইব। দিনওয়ালা খাইয়াও ঘুমাইও না, বেমার হইব। কয়েক সময় কিছু সময় আঠিয়া চক্কর দিয়া তুমি তান ঘুমাইও। খেয়াল করছো নি বাদ? আর যে কোনো দিন খাইতে সময় তোরা পয়সা খরচ করিয়া বালা জিনিস খাইও, কিছু বালা খাইও। আমরা তো খালি জাবড়া জিনিস খাইয়া মরলাম। তেল খাইতা সেরজি খাও না, মৌষ্টেগু 10 টাকা বাঁচাইতা করু, চার কুনি গু আনলা হানির লাগা দেখবো খাইলে খালি কাজলি গো মাখিয়া দেখিয়া দিন গত আটা আটা করে। বিভিন্ন টাইগার মৌষ্ট তেল বার হয়েছে, এটার থাকি বেশি বেমার হয়, অ্যালার্জি জাতীয় বেমার হয়। তেল সেরজি খাও, ইঞ্জিন খাও, তোরা 10 টাকা 20 টাকা বেশ যাইব। তেল তাকি বিভিন্ন ধরনের রোগ হয়, আর জল তাকিয়া বেশিরভাগ বেমার হয়। মানুষে যদি বিশুদ্ধ জল খায় না, মানুষের বেমার পড়ে যায়। দেখবাই হোটেলে গিয়া 40 টাকার রুটি খাই লিছে, পরোটা খাই লিছে, কিন্তু ও হোটেলের জগর গুলা পানি খাইয়া বার হইয়ার ও বেমার ঠানের হিল দেখছো রানি। এবার 40 টাকা 50 টাকা খাই লিছে, কিন্তু 10 টাকা একটু বোতল খাইতে সময় এগুলো ফ্রেশ পানি। সৌদি আরব গেলে দেখবাই কোনো খোলা পানির সিস্টেমও নাই। হোটেলে যাও প্যাকিং, বাজারও যাও প্যাকিং, খেয়ার বাসার যাও প্যাকিং। তারা এটা টিউবওয়েল ডেকি মারা ইটা খারবারও নাই, বুঝাইছেন নি? হো বোরিংয়ে পানি যে তুলে গোসল করেন, ইটা পানি তারা মুখও দিন না। ওটার লাগে সৌদি আরব গেলেও তো আমার আবিচ্ছাপ তাইনো গেছেন, সৌদি আরব গেলে ফেটের বেমার কমি যায়। জল বালা ফ্রেশ জল, ফেটের বেমার কমি যায়। যেটা খায় ব্র্যান্ডেড মাল, ডিম খাইব ডেট লেখা, ডিমও ডেট লেখা আছে, খোলা তো ডেট লেখা আছে, সবও ডেট লেখা আছে। বালা বালা জিনিস খাইব, জাবড়া জিনিস খায় না। আমরা রেবা আমরা কিতা কর সবরি কলা বেশিয়া বাজার থেকে বাজার চাম্পা কলা লই আইব দেখছি। সবরি কলা খাইতা রক্ত হইতো, হাট ভালো হইতো, বেশিয়া বাজার থেকে বাদে চাম্পা কলা লই আইব। বুঝাইছে নি মাত? হইলা এক। 2 নম্বর হইলা গিয়া দেখবা বালা মাছ বেশিয়া হেসে শুক্তি লিয়ে বাড়িতে ইয়ার বেমার বাড়িতে নিয়ে হারাইয়া হল না খোঁজাই। আয় আয় ও তো খাইয়ার বাজারে গে হস্তা মাছ কোন গুয়ালে তুকাইব বলে আচ্ছা 250 করে দাহানি বিকের। আর সালানি গো কত 180 না 60-70 টাকার লাগেও সালানি বেশ খাইতাম করে আনলাম, আনি তো খালি খাইয়ার তো বেমার খাও হর্ষ পাইছি না সালানি খাইতায়। তবে এটা দাম করেন না জানি, তা খাইয়া বাদে বড় বড় বেমার হয়। সালানি 7-8 দিনের ফসা মাছ
তার জীবাণু থাকে জার্ম থাকে। এর লাগে মাছটারে আনে গরম জল দি পয়লা ফ্রাই করিয়া দুইয়া গরম কিছু জল দি দুইয়া বাদে এই মাছরে বালা করি তেল দিয়ে বালা তেল দি ফ্রাই করলে ওটা ফুক যুগ তা মরবা, জীবাণু থাকলে মরবা, আনলে সারা জীবাণু সারা খাই ফেলাই দিবা। সৌদি আরব এলাকায় গ্লাস আছে, ওলা প্লেটও বর্তনও মারলে জার মাসিন না দেখা যায়, ফাইন করি দিয়ে 500 দিরহম। ওলা সবজিত মারবো, বাসি সবজি জার মই গেছিন না ধরা পড়ি যায় গ্লাসও। আমরা দেখি আর না খাইয়া আর কিছু হোটেল এলাই আসুন আগর দিন কোন পরোটা থই দিলা, বাদর দিন গরম করিয়ে দিয়ে দিলা খাও, ইলা আসুন না হয় দমছে খাও, ও তার লাগে তো বেমার। আগর দিন কোর জিলাপির হয়, বাদর দিন কোর জিলাপির লাগে কিছু মিক্স হয়ে গেল গিয়া, ইলা হয় সারা কোনো জিলাপি কি যায়নি। দেখি ইফতারের বাদে রয়েছে এক ডালা, বাদে ফিসে নিয়ে তৈ দিলা। আর বাদর দিন দেখবার নয়া জিলাপির ভাগে ভাগে হারাইতরা লাইন বুঝাইছে নি মাখিয়া, আরও তো গেছে গিয়া খেতই লোক ওইটার তা কি বেমার হয়। সততা হিসাবে সচ্ছল হিসাবে ব্যবসা বাণিজ্য করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা খাস করিয়া। আর আমি যা আজকে খানি সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ প্রত্যেকের তৌফিক দশক আল্লাহুম্মা আমিন। আমরা সবে বেশি বেশি করিয়া খাইতাম।